Welcome to Tajpur! গুড মর্নিং তোমাদের একটা ফ্রেশ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি কোথায় সেটা তো ব্লগটা পুরোটা দেখলেই তোমরা জানতে পারবে। পুরোপুরি সারপ্রাইজ, একদম একদম। আর আমরা যাচ্ছি না, আরো অনেকে যাচ্ছে, কিন্তু তোমাদের পছন্দের অনেক মানুষরাই যাচ্ছে, মানে আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি। এই প্রথম কিন্তু আমাদের এই ট্যুরটা রয়েছে, আমরা যারা যারা একসাথে যাচ্ছি, তো দারুণ মজা হবে। তার মধ্যে সকাল সকাল সারপ্রাইজ, একদম সকালেই সারপ্রাইজ পেয়ে গেছি, হঠাৎ করে না জানিয়ে ছাড়তে চলে এসেছে। যাই হোক, কালকে রাত্রেবেলাও আমরা বেরিয়েছিলাম নিউ টাউন, তো হঠাৎ দেখছো আমাদের বাড়ির সামনে। তো ব্যাপারটা হচ্ছে, তুই যদি না জেনে একটু পরে আসতিস, আমরা তো বেরিয়ে যেতাম। কি করতিস? সকাল সকাল অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠে চলে এসেছে, বাট দারুণ লাগলো। যাই হোক, আপাতত যাই, কিন্তু অনেকটা এক্সাইটেড ছিলাম। যাই হোক, চলো দেখা যাক রাস্তায় কি কি হচ্ছে না হচ্ছে, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো। অলরেডি সৈকত দা, শিল্পাদি কিন্তু ব্যারাকপুর থেকে বাসে উঠে গেছে, সেই বাসটাই আমরা উঠবো। তো অরিজিৎ দাও আসছে, তো সবাই মিলে একসাথে গিয়ে দেখা করবো। এত তাড়াহুড়ো ছিল, মানে আমরা কিভাবে যে টিফিন করেছি বলো। ভাই আমি জাস্ট এই প্রথমবার ডাবের শ্বাস না খেয়ে ফেলে দিয়েছি। তাই তো মনে হয় ডাবের শ্বাসের জন্য ডাবের জল খাই, ডাব খাই। শিল্পাদি, তুমি ঠিক করে খেতে পেরেছো? আমি এই প্রথম হলো যে একটা বেশি পুরো একবারই মানে খুব সীমিত সময় আমাদের দিয়েছে, 5 মিনিটও হয়নি। তুমি টিভি নিয়ে চলে এসছো, তাই তো? বাস সময় যায় না। 9:30 নাগাদ আমরা বালিশাইয়ে পৌঁছে যাই। এটা তোমরা তাজপুর মোড়ও বলতে পারো। আর এখান থেকে অটো করে আমরা রিসর্টে চলে যাব। ফাইনালি আমাদের অপেক্ষার অবসান শেষ করে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন পয়েন্টে, তাজ লাইট হাউসে। এখানের কিন্তু রিসর্টটা ঠিক কিছুটা দেখতে এইরকম। আর হ্যাঁ গাইজ, এই রিসর্টটা কিন্তু কাপল ফ্রেন্ডলি, ফ্যামিলি ফ্রেন্ডলি। তার সাথে তোমাদের বাড়ির পোষ্যদের যদি নিয়ে আসতে চাও, তার জন্য কিন্তু অ্যালাউ রয়েছে। আমরা যেহেতু নিয়ে নিয়েছিলাম এসি ডিউলাক্স রুম, তার জন্য কিন্তু আমাদের মাথা পিছু লেগেছে 1600 টাকা করে। তোমরা যদি নন এসি নিতে চাও, তার জন্য কিন্তু 1400 টাকা করে মাথা পিছু লাগবে। শুধু তাই না, তার সাথে পেয়ে যাবে এনি টাইম রুম সার্ভিস, তার সাথে কিন্তু রেস্টুরেন্ট ফর ফুল ডে। আমরা কিন্তু সঙ্গে সঙ্গে ব্রেকফাস্ট করতে চলে এসেছি, যেহেতু অনেক ভোরে বেরিয়েছিলাম, আমাদের কিন্তু অনেকটাই খিদে পেয়ে গেছে। আর এখানে খাওয়ার দাওয়ার কিন্তু একদমই ঘরোয়া। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আর এখন আমরা কিন্তু সবাই রেডি। যাচ্ছি কোথায়? উদয়পুরে। এই মজা হবে কিন্তু। উদয়পুরের জন্য বেরোচ্ছি। উদয়পুরে ফাটাফাটি মস্তি হবে। উদয়পুরে জানোই বন্ধুরা কি লেভেলের মস্তি হয়। ওখানে কি হয় সবাই জানে, সবাই জানে। ড্রাইভিং লাইসেন্স আছে? ড্রাইভার দিয়েছি, অটো ড্রাইভার। ও আমরা উঠেছি। হ্যাঁ, ও জিও। উদয়পুরে এসছি, গোয়া গোয়া ফিলিংস। বেশি ক্লিপ দিলে এমনি কপিরাইট চলে আসবে। গোয়া গোয়া ফিলিংস। এদিকে দেখা, এদিকে দেখা, সেরা সেরা। আমরা একটু করে বসবো, এবার দেখা যাক যে কোন জায়গাটায় বসি। এখানে সব কিছু পাওয়া যায়, মানে ড্রিঙ্কস থেকে শুরু করে কাঁকড়া, মাছ, আর সামনে তো সমুদ্র রয়েছে। অ্যাক্টিভিটি করার জন্য সেরা জায়গা। তাতে আর এক্ষুনি আসবে আমাদের খাবার সি ফুড। আর এখানে সব ধরনের মাছ কিন্তু তোমরা ভাজা খেতে পারবে, ইলিশ মাছ থেকে শুরু করে সব কিছু। আর এখানে আমরা কাঁকড়াও নিয়ে নিচ্ছি। আর এই যে বোটিংগুলো দেখতে পাচ্ছ, এটা তো চড়বই। ফাইনালি আমাদের কাঁকড়া কিন্তু চলে এসছে টেবিলে। শুধু কাঁকড়াই না, তার সাথে রয়েছে চিংড়ি মাছ, আমুদি মাছ। কাঁকড়া তো টেস্ট করতেই হবে, সমুদ্রে পারে এসে আর কাঁকড়া খাবো না, এটা কখনোই হতে পারে না। বেশ ভালো, বেশ ভালো। কেমন লাগছে? আমার না এই কাঁকড়াটা মানে স্পেশালি পছন্দ ছিল না, প্রত্যেকবার রিপনকে বলি, কিন্তু এইবার এসে এই কাঁকড়াটা বেশ ভালো টেস্ট করেছে। কাঁকড়া ও সেরা। একবারে আমরাও যাব এখন। স্পিড রাইডিংটা রয়েছে। আমাকে কি ক্যামেরায় দেখা যাচ্ছে? এখানে যে রাইডগুলো চলছে, সেই রাইডগুলোতে এখন চড়বো। পার হেড এখানে 100 টাকা করে নেবে।
যাই হোক আপাতত যাই চলি, বিশাল মস্তি হবে, বিশাল মস্তি হবে। চলো এবার জ্যাকেটটা করতে হবে, তাই তুমি সাঁতার জানো? হ্যাঁ আমি সাঁতার পারি। লাইফ জ্যাকেট পরে নিয়েছে, ঠিক আছে, এটাই তোকে বাঁচাবে যদি সমুদ্রে পড়ে যাস, সাঁতার যদি না জানি। আমার কোনো সমস্যা হয় না, তাও আমি তো সাঁতার জানি, তাও লাইফ জ্যাকেট অবশ্যই পরা উচিত। তো এবার হচ্ছে রিপনের পালা। হ্যাঁ তোর কেমন লাগছে? সেই লাগছে, এবার শুধু ভয় লাগছে একটু? ভয় লাগছে না আমার, কারণ আমি সাঁতার জানি। দাদা এবার তোমার একটা কাজ আছে, এসব ফটো তুলে দাও আমাদের সবাইকে। তোমার ফোন পকেটে আছে, একদম একদম ওই ভাই সেরা চালিয়েছিস ভাই, হ্যাটস অফ টু ইউ ভাই, সেরা চালিয়েছিস সিরিয়াসলি, মানে দারুণ মজা এসে গেছে, দারুণ দারুণ। এর আগে একবার চলেছি কিন্তু এবারটা সেরা। ওফ কেমন লাগলো বলো? সেরা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবাই পড়ে গেছে একদম হ্যাঁ। বন্ধ করে দাও, বন্ধ করে দাও, আমাকে দাও। পয়সা উসুল, তাই তো সৈকত? তোমরা যদি এখানে আসো উদয়পুরে প্লিজ এটা একবার একদম একদম সেরা সেরা। সিরিয়াসলি পয়সাটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে মজাটা। আমার কোমরটা ব্যথা হয়ে গেল। আমার কানে দুল ভেঙে গেছে। এ মা, আমি তুম করে দেখতে পাচ্ছি যে শিল্পাদির মুখে আমার ফোন, মানে এরকম হয়ে গেছে, এমন অবস্থা। ফাইনালি কমপ্লিট হয়ে গেল আমাদের রাইড, কিন্তু সেরা ছিল রাইডটা, এটা বলবো। আর সত্যি কথা বলবো, বিভৎস চালিয়েছে মাইরি, আমার তো কোমর ব্যথা হয়ে গেছে রীতিমতো। সেই মজা পেয়েছি, সেই মজা পেয়েছি। অবশ্যই উদয়পুর আসলে অন্তত এটা ট্রাই করো, একদম ট্রাই করো। যাই হোক এখন রেডি, আমরা এখন লাঞ্চ করব। আর সিরিয়াসলি আজকের রাইডটা কিন্তু সেরা ছিল, দারুণ মজা হয়েছে সিরিয়াসলি। আপাতত যাই লাঞ্চটা করে আসি, তারপরে অলরেডি আমরা প্রচুর লেট হয়ে গেছে, আমরা এত মজা করেছি কিনা আসতে লেট হয়ে গেছে, 1 ঘন্টার মধ্যে সবাই এখন ফ্রেশ হয়ে গেছে, এখন ঝটপট করে চল খেতে যাই, রাখি চল।
নর্মালি লাঞ্চ টাইম কখন 2টোর সময়, বাট আমরা এখন 4টে থেকে 5টা বাজে, 5টা বাজে এখন 5টার সময় আমরা লাঞ্চ করছি। আর এখানে লাঞ্চের যেটা বলবে সেটাই তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এখানে দারুণ ঘরোয়া পরিবেশে একটা খাবার দেখতে পাচ্ছি, আমার তো বেশ ভালোই লাগে। সর্বপ্রথমে ডালটা নিয়ে নেবো, ডাল চলো এবার খেয়ে বলি যে কিরকম। আলু ভাজা আলাদা, সেরা সেরা ফিলিংস আমি বলবো নেক্সট লেভেলের। খাওয়া দাওয়া তো কমপ্লিট, আর এখন আমরা যাব সমুদ্রের পাড়ে। অ্যাকচুয়ালি বিচ থেকে পা হেঁটে এখন আমরা যে সময় ঘুম থেকে উঠে বেরিয়েছিলাম এখন পড়েই যাচ্ছিলাম, তো সবার কথা ছিল এখন ঘুমানোর, বাট কাউকে ঘুমাতে দিইনি, এখনই যেতে হবে কারণ বড্ডে যখন বিছানায় পড়ে পুরো শেষ নেই। আজকে কোথাও যাওয়ার প্ল্যান নেই, এখানে আর থাকতে হবে। সবথেকে ইন্টারেস্টিং একটা ব্যাপার, এখানে কিন্তু রয়েছে একটা ওয়াচ টাওয়ার, মানে এটার উপরে উঠে কিন্তু পুরো জায়গাটা আমরা দেখতে পারবো। এটা কিন্তু সেরা লাগবে, পার হেড 10 টাকা আই থিংক। সবাই দেখছে, হ্যাঁ দেখা যায় ওখানে গিয়ে আমরা দেখতে পারি কিনা। আমাদের পুরো আমাদের রিসোর্টের একদম সামনে, আর আমরা দেখতে পারলে তো তোমাদেরকে দেখাবো একদম একদম। আশা করি উপর থেকে না পুরো ড্রোন শটের মতো ভিউ পাবো। সি বিচে চলে এসেছি, কিন্তু সিরিয়াসলি তাজপুরের সি বিচ কিন্তু সম্পূর্ণ আলাদা, একদম ফাঁকা নির্জন। এটা একদমই ছিল না, মানে আমি শুধু ভাবছিলাম যে বিচটা কেমন হবে, তাই তো? বাট সেরা সেরা, একটু আলো থাকতে একটা আসতে হতো, এটা আমি বলবো। নির্জন একটা বিচ, সিমিলার কিছু পার্সন আছে আশেপাশে, সবাই এখানে ফিল নিচ্ছে, মানে ওরকম ক্যাচরা ওরকম কিছু নেই, শান্তি আছে। তোমাদের দেখালে তোমরা তো নিশ্চয়ই আর ওই বুঝতে পারবে। পার্টটাই কিন্তু মন্দারমণি একদম, দাঁড়া তোমাদের দেখাচ্ছি, দেখো সবাই দেখো এখন জোয়ারের জলে মাছ ধরছে। কি মাছ ধরছে সেটা তো সামনে গেলে দেখতে পারবো। আওয়াজ দেখো, এটা কি মাছ গো? এটা বালি ভাষা বলে। কি ধরলি দেখি? এটা হচ্ছে জেলিফিশ। আমি না জেলিফিশ প্রথমবার এরকম দেখলাম, দারুণ লাগছে এই জায়গাটা সিরিয়াসলি। এখানে আমরা বেশ কিছুক্ষণ বসবো এখন। এদিকে দেখো রিপনের জুতোটা ভেসে চলে। এ রোহিত যা, দৌড়া, ওখানে ডিপ নেই, তাড়াতাড়ি যা। এ রিপন যা না, যা। এ রোহিত যা, আরে দৌড়ে যা, কিছু হবে না। দেখো এতক্ষণ তো ফুল ফিল নিচ্ছিলাম সমুদ্রের, কিন্তু ঘটে গেছে এক অঘটন। আমি জুতো খুলে সমুদ্রের জলে পা চুবাচ্ছিলাম, আর জুতো চলে গেছে সমুদ্রের ঢেউয়ে। কত দূর চলে গেছে দেখো জাস্ট, এই যে অনেক বলছো তোকে সমুদ্র আরো দামি জুতো গিফট করবে এই জন্য। আমি এখন খালি পায়ে যাবো। সমুদ্র দেবতা জুতো নিয়ে চলে গেল। এ বাবা, কত সুন্দর ফিল নিচ্ছিলাম জানো। ঠিক আছে বিদায়, আগের জুতোটা নিয়ে আসি, তারপর দেখা যাক কি হবে। যাই হোক একটা ব্যবস্থা করবে কাকা বলছে কি, জুতোটা নিয়ে আসবে। এবার কোথায় যে জুতোটা চলে গেছে এখান থেকে খালি চোখে দেখাও যাচ্ছে না। অনেকটা দূর চলে আসলাম, এখনো জুতোও দেখতে পাচ্ছি না কোথাও। ফাইনালি জুতো দেখতে পেয়েছি, বাপ রে, মানে ওখান থেকে 1 কিলোমিটার দূর তো চলে এসছে 5 থেকে 6 মিনিটের মধ্যে। রাতের এই চাঁদের আলোতে এখন আমরা জুতো খুঁজে পাচ্ছি না, মানে এই জালেই ফেসে আছে। এবার কোন জায়গাটা আছে সেটাই বলা মুশকিল। এবার দেখা যাক কাকা কত দূর পরে আর কি, মানে রীতিমতো থ্রিলিং ব্যাপারও লাগছে, ভালো লাগছে। এবার জুতোটা না পেলে কি আর করা যাবে, খালি পেয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এর ছেড়াও তো মুশকিল, তাই না? মানে অনেক কষ্ট করে তাও পাওয়া গেছে। হ্যাঁ, যাই হোক ফাইনালি জুতো পাওয়া গেছে। হ্যাঁ, জালে জালে বেঁধেছিল। ফাইনালি আমি জুতো খুঁজে পেয়েছি। বুকে হাই, তোর কোথায় তোর পা দুগলা, তোর সোনার পা দুগলা, তোর সোনার পা দুগলা ফিরে এসেছে। রিসোর্টে এসেই আমরা স্ন্যাক্স পেয়ে গেলাম, চিকেন পকোড়া আর পেঁয়াজি। আচ্ছা তাহলে কি ডিনার করতে হবে? লাঞ্চ তো আমরা অনেক দেরি করে করেছি। ডিনার তো করতেই হবে। ডিনারে ভাই, ডিনারে ওর ফেভারিট আইটেম আছে ভাই, ফ্রাইড রাইস চিলি চিকেন। চলো বিরিয়ানি লাভার। ও সবাই সবাই বিরিয়ানি লাভার। এই পিস মিতো তো এখন আসেনি, কোথায় কোথায় টয়লেটে গেছে, আস। তুই কি খেতে যাবি বলতো? ফ্রাইড রাইস আর চিলি চিকেন রয়েছে, আমার সব তোর জন্য এতক্ষণ সবাই ওয়েট করে আছে। আমার জন্য wait হ্যাঁ, করছে। দেখ, চল। জুতো পর জিদ্দা। আমি রেডি। চল চল কি আমার জন্য নাকি ওয়েট করছে? চলে আসলো আমাদের ফ্রাইড রাইস আর চিলি চিকেন। রাইস কিনে নিয়ে আমার থেকে।
ভালো দারুণ দারুণ সত্যি এখানে খাওয়া দাওয়া পুরো ঘরোয়া। এবার বলো কেমন লাগলো তোমাদের ব্লগটা? আমরা তো ফাটিয়ে মজা করেছি, সিরিয়াসলি এরকম যে মজা হবে আমি কখনোই ভাবতে পারিনি। মানে সত্যি কথা বলতে দেখো আমরা কিন্তু আমাদের ব্লগ অনেকদিন ধরে যারা দেখো তারা জানো যে আমরা প্রথমবার সৈকত দা অরিজিৎ ঘুরতে আসলাম, কিন্তু বিশ্বাস করো আনএক্সপেক্টেড ছিল। আর সবাই একসাথে হলে যে মজাটা সব থেকে বেশি হয়, ভিডিও নিয়ে এটা ওটা নিয়ে আলোচনা, আমার ভীষণ মজা লাগছে। সব থেকে বড় কথা খুব ফ্র্যাঙ্কলি নিজেদের মতো করে ঘুরতে পারছি, এতটা আশা করিনি। যাই হোক আমাদের কিন্তু খুব শিগগিরই আরো অনেক ট্যুর আসতে চলেছে। ঝটপট করে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলো না। আর তোর রিসর্টটা কেমন লেগেছে সেটা বল। দারুণ লেগেছে, রিসর্টটা খুব সুন্দর লেগেছে। তোমরা তো দেখেইছো। সত্যি কথা বলতে খাবার দাবার এখানে ওটা না বললে সত্যি ভগবান আমার পাপ দেবে। মানে সিরিয়াসলি যদি মনে হয় ডায়েট করছো বা কিছু করছো, ঝটপট করে এখানে একদম ব্যাগপত্র নিয়ে চলে আসো। কারণ হচ্ছে এইখানে পুরো মনে হচ্ছে মায়ের হাতে রান্না খাচ্ছিস। সত্যি কালকে সকালবেলা আসার পর যখন লুচির সাথে আলু তরকারিটা দিয়েছিল, পুরো সাদা মেটে আলু তরকারি, বাট টেস্টটা দারুণ ছিল। দুপুরের খাওয়াটাও রাতের খাওয়াটাও দারুণ লেগেছে। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে। তোমরা যদি এখানে আসতে চাও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, যাও গিয়ে কন্টাক্ট করে নাও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। বাই বাই।